ভাইয়া, ভাইয়া তুমি কি বাসায় আছো? আমি তো কলেজে যাচ্ছি, আমার কিছু টাকা লাগতো। খবরদার, দরজা খুলবে না। দরজা খুললে তোমার ভাই টাকা চাইবে। আর কত চালাবে তোমার ভাইকে? দেখো, বাবা মা মারা যাওয়ার পর ওদেরকে আমারই দেখাশোনা করতে হয়। আমি ছাড়া ওদের কি আছে বলো? কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? আমার তো লেট হয়ে যাচ্ছে। আয় না ভাই, দরজা তো খোলাই আছে, আয়। তোর কি টাকা লাগবো? হ্যাঁ ভাই, কিছু টাকা লাগতো। তুই একটা ফোন দিলেই পারতি। আচ্ছা আইসস, ভালো হয়েছে। এই নে ভাই। ভাইয়া 200 টাকা তো হবে না, আমার 500 টাকা লাগবে। এই শোনো, তোমার ভাই যা দিয়েছে তাই নিয়ে চলে যাও। টাকা কি গাছে ধরে যে চাইলেই পাওয়া যায়? ঠিক আছে ভাই, আমার টাকা লাগবে না। দেখো, এটা তোমার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি ছাড়া ওদের কি আছে বলো? এটা তোমার বুঝতে হবে। তাই বলে কি তুমি সারা জীবন ওদেরকে চালাবে? আচ্ছা ঠিক আছে, এই বিষয় নিয়ে তোমার সাথে আমি রাতে কথা বলবো। এখন আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, অফিসে গেলাম। ভাবি ভাবি, আপনি কি বাসায় আছেন? কি হয়েছে আবার তোমার? আসলে ভাবি, আমি তো একটু বাজারে যাব, কি কি লাগবে যদি একটু বলতেন। আচ্ছা এদিকে আসো আগে। কিছু কাঁচা বাজার লাগবে আর মাছ লাগবে, এগুলো নিয়ে সন্ধ্যার আগে চলে আসো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তাহলে বাজারে যাই। ঠিক আছে। ভাবি, আবার কি হয়েছে? বাজারে যাও। আসলে ভাবি, আমার কাছে তো বাজার টাকা নাই। এই সামান্য কাঁচা বাজার আর মাছ কেনার মতো টাকাও তোমার কাছে নাই? এই তোমার কি লজ্জা করে না? তোমরা দুই ভাই যে তোমার বড় ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছো, আর কতদিন সে চালাবে? হ্যাঁ, নিজেরা তো কোনো কিছু করো। এই নাও টাকা। এই শুনছ, দরজাটা খুলো। আসতেছি। শোনো, তোমার সাথে আমার কথা আছে। কি বলো বলো। এভাবে তুমি আর কতদিন তোমার ভাইদেরকে চালাবে? আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? দেখো, তুমি এইভাবে বলতেছো। বাবা মা মারা যাওয়ার পর এই যে যে সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলো তো আমার ভাইদের আমাদের মিলেই, তাই না? বাবা মা মরার আগে বাবা মা আমার কাছে ওদের দিয়ে গেছে। এখন ওরা পড়াশোনা করতেছে। এখন ওদেরকে আলাদা করে আমি কেমনে দেখি বলো? আর আলাদাই বা কি করে করে দিই? ওদেরকে তো আমারই দেখাশোনা করতে হয়। শোনো, এভাবে চলতে থাকলে তো হবে না, তাই না? এর একটা বিহিত তোমার করতেই হবে। হয় তোমার ভাইদেরকে আলাদা করে দাও, আর না হয় আমাকে ছেড়ে দাও। আমি আর তোমার এই সংসারে থাকতে চাই না। দেখো, এই নিয়ে আর বাড়াবাড়ি করো না। জীবন আজকে আসো, জীবন আসলে জীবনের সাথে আমি কথা বলে নিব। হ্যাঁ, যত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারো ততই ভালো। আচ্ছা ঠিক আছে। ভাবি ভাবি, বাজার নিয়ে আসছি, বাজার নিয়ে যান। এলন, সবকিছু নিয়ে আসছি। এই শোনো, তোমার ভাই আসছে। আজকে এর একটা ফয়সালা করবা। হয় ও থাকবে এই সংসারে, আর না হয় আমি। এই জীবন, দাঁড়া তো ভাই। ভাই, কিছু বলবা? হ্যাঁ, তোর একটা কথা বলুম। বলো ভাই, সমস্যা নেই। দেখ ভাই, বাবা মা মারা গেছে অনেক দিন হইল। আমরা অনেক দিন যাবত একসাথে আছি, কিন্তু ভাই আমি আর পারতেছি না। এদিকে তোর ভাবির বগর বগর, সে চায় না আমরা ভাইরা ভাইরা একসাথে থাকি। তোরা এখন বড় হইছস, তোরা এখন আলাদা খা। ভাই, তুমি এই কথা বলতে পারলা? বড় ভাই হচ্ছে বাবা সমতুল্য। আমাদের বাবা মা পৃথিবী ছেড়ে অনেক আগেই চলে গেছে। এখন তুমিও আমাদেরকে আলাদা করে দিচ্ছ, তাহলে আমরা কোথায় যাব ভাই বলো? আমাদের তো আর কেউ থাকলো না, যার মতো কোনো জায়গা থাকলো না। তোরা যদি একসাথে থাকোস, তাহলে আমাদের সাজানো সংসার এক নিমিষে নষ্ট করে চলে যাবো ভাই। আর আমিও চাই না ভাই আমার সাজানো সংসারটা নষ্ট হোক। তোমার সাজানোর সংসার ভাঙতে হবে না। বাবা মাকেও হারিয়ে ফেলছি, আজ থেকে মনে হয় তোমাকেও হারিয়ে ফেলতে হবে। আরেকটি কথা,
শেষবারের মতো তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? ভাই বড় ধন, রক্তেরই বাঁধন। যদি সম্পর্ক ছিন্ন হয় সেটা হচ্ছে নারীরই কারণ। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করে দিন।